চলছে লড়াই চলবে, এনসিপি লড়বে, চলছে লড়াই চলবে। এখন জনতা পার্টির আহ্বায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। জনাব নাহিদ ইসলাম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মাগুরাবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশ গড়তে জুলাই পদযাত্রা চলমান আছে। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি মাগুরায়। আপনারা যারা এই বৃষ্টি রোদ উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সংগঠকেরা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মাগুরাতে এসেছি, আমরা প্রতিটি জেলাতে যাচ্ছি একটি বার্তা নিয়ে যে আমাদের দেশটাকে গড়তে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। আমাদের বাংলাদেশে যে সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না, দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। আপনার এলাকার আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের এলাকায় চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদেরকে সরব হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে এই মাগুরার 10 জনের মতো শহীদ হয়েছেন। আপনাদের সেই সন্তানদের যে রক্তের মর্যাদা, সেটি আমাদের সকলকে মিলে দিতে হবে। একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য, বৈষম্যহীন গণতান্ত্রিক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই লড়াই। ফলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি, আমরা সেই বার্তাটি দিতে এসেছি। আমরা রাজপথে আছি। জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে দ্রুত সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক বিস্তার করবে এবং দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দিবেন না। দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আবারও মাগুরাতে আসবো। মাগুরার বাসী এলাকার যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে সবসময় থাকবে। আমরা আজকে বিদায় নিচ্ছি, কিন্তু মাগুরাবাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে যারা সরব হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাগুরার যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ রয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং আহত যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আজকের এই পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।